অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের নাম নথিভুক্ত রয়েছে, যে সমস্ত মা বোনেরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন অথচ এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা পাননি আগস্ট মাসে, সেক্ষেত্রে কেন দেরি করা হচ্ছে আগস্ট মাসের পেমেন্ট আসতে? আগস্ট মাসে আদৌ পেমেন্ট পাবেন কিনা, কারা আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে, কারা পাবে না, কি কি সমস্যাগুলো থাকলে টাকা পাবেন না, সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন, সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই রিপোর্টে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা আসতে দেরি হচ্ছে কেন, সরকার কি জানাচ্ছে দেখুন। রাজ্যের বাড়ি বাড়ির রান্নাঘরে কান পাতলে এখন শোনা যাচ্ছে একটাই প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডারে এ মাসে পাওয়া যাবে তো? বস্তুত গত ২ মাসে একেবারে মাসের প্রথম থেকেই শুরু হয়েছিল অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে আসা, কিন্তু আগস্টের হিসেব বলছে অন্য তথ্য। আগস্টের ৩ তারিখ পেরিয়ে ৪ তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু বেশিরভাগের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আসেনি। প্রায় কোনো মহিলা ৩ আগস্ট পর্যন্ত টাকা পাওয়ার কথা জানাননি। এমতো অবস্থায় তাদের প্রশ্ন, আদৌ টাকাটা পাওয়া যাবে তো আগস্ট মাসে? কেন দেরি হচ্ছে দেখুন। কেন অন্নপূর্ণা ভান্ডারে টাকা আসতে দেরি হচ্ছে তা অবশ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছে। বলা হয়েছে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হবে, যা গত ২ মাসে করা হয়েছিল, কিন্তু এবার ফের চলছে ঝাড়াই বাছাই। সরকার জানিয়েছে বর্তমানে রাজ্যের সমস্ত বিধানসভা এলাকাতেই অন্নপূর্ণা ভান্ডারের তথ্য যাচাইয়ের কাজ চলছে। জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন সকলেই মিলে মিশে অন্নপূর্ণা ভান্ডারের তথ্য যাচাই বা কোনো ভুল তথ্য থাকলে সেগুলো সংশোধন করা হচ্ছে। কারা অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে পাবেন না সেটাও জানিয়ে দিয়েছে। দেখুন, যে সমস্ত মহিলাদের আবেদনপত্রে বা ব্যক্তিগত নথিতে গুরুতর অসঙ্গতি পাওয়া যাবে তারা কোনোভাবেই এই অনুদান পাবেন না। যেমন যদি কোনো মহিলা আয়কর দেন তারা সরাসরি এই প্রকল্পের বাইরে চলে যাবেন। কোনো মহিলা যদি স্থায়ী সরকারি চাকরি করেন অথবা অবসর গ্রহণের পর নিয়মিত সরকারি পেনশন পেয়ে থাকেন তবে তিনিও এই মাসিক ভাতা পাবেন না। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার সিডিং না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আগস্ট মাসের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা পাবেন না। টাকা পাওয়ার সময়সীমা কি পেরিয়ে গেছে? সরকার স্পষ্ট করে জানিয়েছেন যে ১ আগস্ট বা তার ১-২ দিনের মধ্যে কিন্তু সকলের অ্যাকাউন্টে এই টাকাটা জমা হবে। এমন কোনো মানে নেই যে প্রশাসনের দাবি আবেদনপত্র যাচাইয়ের দ্রুত কাজ এগোচ্ছে, সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে যারা এখনও টাকা পাননি তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ের কাজ জোর কদমে চলছে। প্রশাসনের লক্ষ্য ৩০ আগস্টের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে। যে সমস্ত যোগ্যতা পূর্ণ উপভোক্তা থাকবে তারা অবশ্যই সকলেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন কি কি কারণে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত আগস্ট মাসে আসতে ঢুকতে সমস্যা হচ্ছে এবং কারা পাবে কারা পাবে না, কি কি সমস্যাগুলো থাকলে টাকা পাবে না, সমস্ত কিছু কিন্তু রিপোর্ট আপনি নিজেই দেখতে পেলেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।